এটা একটা গল্প যা আমি অনেক দিন ধরে বলতে চেয়েছিলাম। আমি আসলে এই গল্পটা প্রায় 1 দশক আগে বলেছিলাম। আজ আমরা আদম আলাইসাল্লামকে নিয়ে কথা বলবো। এখন আমি আপনাদের আরও একটা কথা বলি। ইহুদি বিশ্বাসে বা বলা ভালো খ্রিস্টান বিশ্বাসে মানুষ ভুল করেছিল, আর আমি অনেক মুসলিমকে বলতে শুনেছি এজন্যই আমরা এখানে। আমাদের পিতা ধন্যবাদ বাবা গাছ থেকে ফল খেয়েছিলেন, আর এ কারণেই আমরা পৃথিবীতে আছি। এই গল্পটি যা আমি আপনাদের বলছি তা সূরা বাকারার অংশ। সূরা বাকারার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মদিনায় নাজিল হয়েছিল। কিন্তু এর আগে, এই গল্পের আগে আল্লাহ আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে একাধিকবার কথা বলেছেন। সত্যি বলতে সম্ভবত এটাই শেষবার যখন আল্লাহ কুরআনে নবীর জীবনীর প্রেক্ষাপটে আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে কথা বলেছেন। আপনি যদি ঐতিহাসিকভাবে দেখেন, আদম আলাইহিস সাল্লাম সম্পর্কে বলা গল্পগুলোর সিরিজের এটাই শেষ পর্ব। এই গল্পটি কুরআনের 7টি ভিন্ন জায়গায় প্রায় 7 বার এসেছে, কিন্তু দ্বিতীয় প্রধান স্থান 2টি জায়গায় কিছুটা বিস্তারিতভাবে আছে, তহা এবং আরাফ। কিন্তু আমি আপনাদের আরাফ সম্পর্কে বলবো, যা বিস্তারিত। সেটার একটা ঝলক আপনাদের জানা উচিত। আদম আলাইহিস সাল্লামকে সৃষ্টি করার আগে, তাকে সৃষ্টি করার আগেই আল্লাহ একটি ঘোষণা দিয়েছিলেন যে আমি মাটি থেকে কাউকে সৃষ্টি করতে যাচ্ছি, কাদামাটি থেকে, তিন থেকে। আর যখন আমি তাকে তৈরি করে ফেলব, তাকে নিখুঁত করব এবং ভারসাম্যপূর্ণ করব, আর তারপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দেব। তারপর যখন আমি শেষ করব, তোমরা সবাই সিজদায় নত হবে। তিনি ফেরেশতাদের এটাই বলেছিলেন। অর্থাৎ তিনি তখন আদমকে সৃষ্টি করেননি, তিনি তাকে বানাননি, কিন্তু তাকে বানানোর আগেই তিনি ফেরেশতাদের বলেছিলেন এটাই পরিকল্পনা, এবং তোমাদের শেষ পর্যন্ত সিজদা করতে হবে। সুতরাং বলা যায় তারা এটা আগে থেকেই জানত। আল্লাহ এখন সূরা বাকারায় অন্য একটি বিষয় তুলে ধরছেন। আল্লাহ বলেননি আমি তাকে মাটি থেকে তৈরি করেছি আর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। আল্লাহ শুধু বলেছেন আমি পৃথিবীতে কি স্থাপন করতে যাচ্ছি, একজন খলিফা। এর মানে কি জানেন? এর মানে হলো আমার শরীর, যার কথা আল্লাহ সূরা আরাফে বলেছেন, এবং আমার রূহ, যার কথা আল্লাহ সূরা আরাফে বলেছেন, এই দুটো জিনিস দিয়ে যা তৈরি তা এতটাই শক্তিশালী যে আল্লাহ আমাকে এই পৃথিবীর খলিফা হওয়ার জন্য যথেষ্ট দায়িত্বশীল সৃষ্টি হিসেবে দেখেন। খলিফা শব্দটি এই দুটো জিনিসকেই অন্তর্ভুক্ত করে, শারীরিক এবং আধ্যাত্মিক, শরীর এবং রূহ। এখানে এটাই সারসংক্ষেপ। কিন্তু ফেরেশতারা তখনও এই ধারণা যে মানুষের কাছে যা ইচ্ছা তাই করার স্বাধীনতা থাকবে, এটা একটা সমস্যা। সে তো শুধু নানা রকম সমস্যা তৈরি করবে। শুধুমাত্র তাদেরকেই কেন সৃষ্টি করা হলো না যারা আল্লাহর আনুগত্য করবে, ব্যাস। এবং কথাগুলো থেকেও মনে হচ্ছে যেন আল্লাহ বলছেন আমি তাকে যা খুশি করতে দেব এবং আমি তাকে থামাবো না, তাদের স্বাধীনতা থাকবে। তো এখন আমরা এই গল্পের পরের অংশ তৈরি করি। আল্লাহ যখন আমাদের এই পৃথিবীতে পাঠালেন, খ্রিস্টানদের বর্ণনায় এবং ইহুদিদের বর্ণনায় আপনি কয়েকটি ভিন্ন জিনিস পাবেন। আপনি দেখবেন যে ঈশ্বরকে সৃষ্টি করা হয়েছিল, বা মানুষকে ঈশ্বরের প্রতিচ্ছবিতে সৃষ্টি করা হয়েছিল, ঠিক আছে? তো ইহুদি এবং খ্রিস্টান ঐতিহ্যে আমরা কিছুটা ঈশ্বরের মতো। ইসলামে এটা আমরা বলি না, কিন্তু ইহুদি এবং খ্রিস্টান বর্ণনা এটা খুব জনপ্রিয়। আর যখন আদম গাছ থেকে ফল খেলেন, যখন তিনি নিষিদ্ধ ফল খেলেন তাদের সংস্করণ অনুযায়ী, তখন ঈশ্বরের সেই প্রতিচ্ছবিটি ক্ষতিগ্রস্ত হলো। তাই যখন তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল, সে আগেই ক্ষতিগ্রস্ত ছিল। এই কারণেই তাকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এবার আমি আপনাদের আরও একটা কথা বলি। ইহুদি বিশ্বাসে বা বলা ভালো খ্রিস্টান বিশ্বাসে মানুষ ভুল করেছিল, আদম এবং হাওয়া ভুল করেছিল, তারা সত্যিই বড় ভুল করেছিল। তাই তাদের মূলত শাস্তি হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছিল। এটাই তাদের ভুলের পরিণতি। এ কারণেই তারা এখানে। আর আমি অনেক মুসলিমকে বলতে শুনেছি যে এজন্যই আমরা এখানে। আমাদের পিতা ধন্যবাদ বাবা গাছ থেকে ফল খেয়েছিলেন, আর এই কারণেই আমরা পৃথিবীতে আছি। কুরআন এটা বলছে না। এটা কে বলছে? বাইবেল এটা বলছে। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম বিশেষ করে এটাই বলছে যে আমরা এখানে আমাদের পিতার ভুলের শাস্তি ভোগ করতে এসেছি। এ কারণেই হয়তো শুনে থাকবেন আমরা পাপ নিয়েই জন্মাই, তাদের মতে আমরা পাপী হয়েই জন্মাই, আর তারপর আমাদের সেই ক্ষতিপূরণের জন্য কিছু করতে হবে। দেখুন, দোকানে অনেক সময় লেখা থাকে যদি ভাঙেন তবে দাম দিতে হবে। তো আপনি আপনার ভেতরের ঈশ্বরের প্রতি ছবিকে ক্ষতিগ্রস্ত করেছেন, তাই আপনাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে, এটা ঠিক করতে হবে। কিন্তু এটা আপনার পক্ষে ঠিক করা অসম্ভব। আপনি এটা ঠিক করার মতো যথেষ্ট ভালো না। আপনি শুধু আরও বেশি ভুল করতে থাকবেন। তাই ঈশ্বরকে তার ত্রাণকর্তা পাঠাতে হয়েছিল, তাকে তার নিজের পুত্রকে আনতে হয়েছিল, এবং তাকে উৎসর্গ করতে হয়েছিল আপনাদের বাঁচানোর জন্য। কারণ আপনারা নিজেদের বাঁচানোর মতো যথেষ্ট ভালো না, কারণ আপনারা এতটাই খারাপ। এই পুরো দর্শনটাই আসছে এখান থেকে যে মানুষ জন্মগতভাবেই ভাঙা বা ত্রুটিপূর্ণ, আর তারা গাছ থেকে ফল খাওয়ার পর থেকেই এমন হয়েছে। তাই তারা ভাঙা, আর আমরা চেষ্টা করছি। আর তাদের ভাঙা অবস্থা থেকে বের করার একমাত্র উপায় হলো ঈশ্বরের পুত্রকে হত্যা করা, তার রক্ত ঝরানো, আর সেটাকে মদে পরিণত করে রবিবারে পান করা, আর তাহলেই আমরা ঠিক হয়ে যাব। কুরআন কি বলছে? কুরআন সম্পূর্ণ ভিন্ন কথা বলছে।
আদমকে পাঠানোরও আগে বা গাছ থেকে ফল খাওয়ার আগে, এসব কিছুই ঘটার আগে আল্লাহ ফেরেশতাদের ঘোষণা দিলেন যে আমি কোথায় একজন খলিফা স্থাপন করব, পৃথিবীতে। আল্লাহ বলেননি আমি তাকে জান্নাতের জন্য তৈরি করছি যেন সে ওই গাছ থেকে না খায়, আর যদি খায় আমি তাকে শাস্তি দেব এবং পৃথিবীতে ফেলে দেব শাস্তি হিসেবে। না, প্রথম থেকেই পরিকল্পনা ছিল যে তার স্থান কোথায় হবে, পৃথিবীতে। এটাই পরিকল্পনা, তাকে পৃথিবীর জন্য তৈরি করা হয়েছে। আসলে এটা যৌক্তিক, যদি তাকে পৃথিবীর জন্য তৈরি করা হয় তাহলে তাকে পৃথিবীর উপাদান দিয়েই তৈরি করা হয়েছে, তাকে এই উপাদান দিয়েই তৈরি করা হয়েছে। সুতরাং এটাই আল্লাহর পরিকল্পনা। আর এখন যখন ফেরেশতারা তারা এই প্রশ্নটি করেছিল যে আপনি কি সেখানে এমন কাউকে স্থাপন করবেন যে সেখানে বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে, যখন আমরা আপনার প্রশংসা করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি? তিনি বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। আল্লাহ এখন বলছেন যে এমন কিছু আছে, হ্যাঁ, বেশিরভাগ মানুষই হয়তো খুব খারাপ হবে, কিন্তু তাদের মধ্যে এমন কিছু আছে যেটা ফেরেশতারাও ঠিকমতো বুঝতে পারেনি। তারা এটা বুঝতে পারেনি, কিন্তু এটা এতটাই শক্তিশালী যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের ভুল করার সুযোগ দিয়ে। আর যখন আপনি খবর দেখেন, যখন আপনি বিশ্বের ঘটনাগুলো দেখেন এবং যখন আপনি আপনার চারপাশের মানুষদের দেখেন, এমনকি যখন আপনি আপনার পরিবারের কিছু মানুষদের দেখেন, যেমন ফাতিমাকে, দুঃখিত, আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, হে আল্লাহ, আমরা কতটা ভাঙা, আমরা কতটা খারাপ। আপনি জানেন কত মানুষ আমার কাছে এসে বলে যে তারা একটা ভাঙা পরিবার থেকে এসেছে, যে তারা কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছে, কত মানুষ ব্যবসায় প্রতারিত হয়েছে, কত মানুষের জিনিস চুরি হয়েছে, কত মানুষ পরিবারের সদস্য দ্বারা কষ্ট পেয়েছে, কত মানুষ অপরাধের শিকার হয়েছে, কত মানুষ তাদের ব্যবসায় কর্মক্ষেত্রে সরকারের দুর্নীতি দেখে, সব জায়গায় দুর্নীতি, সব জায়গায় ফাসাদ। কিন্তু আল্লাহ যেন আমাদের বলছেন যে এই সব কিছুর পরেও, এই সমস্ত সমস্যার মাঝেও কিছু একটা মূল্যবান আছে, কিছু একটা মূল্যবান। সুতরাং এই সমস্ত কষ্ট যেটা পরিষ্কারভাবেই আছে, তার নিশ্চয়ই একটা মূল্য আছে। এটাই প্রথম অংশ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। আজ সন্ধ্যায় আমি আপনাদের সাথে 4টি বিষয়ে কথা বলতে চাই। তার মধ্যে প্রথমটি ছিল এটাই, আপনাদের নিজেদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দেওয়া। এই আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেয়। তো খলিফা বিষয়ক এই প্রথম আলোচনার শেষ কথা হলো এটা কি আপনাদের বলছে না যে আল্লাহ বলছেন মানুষ তার নিজের সিদ্ধান্ত নিজেই নেবে এবং সেই কারণে তাদের নিজেদের সিদ্ধান্তের পরিণতিও মোকাবেলা করতে হবে? আল্লাহ কি আমাদের পৃথিবীতে এমনভাবে এনেছিলেন যে রাস্তাঘাট আগেই তৈরি করা ছিল, ঘরবাড়ি আগেই বানানো ছিল, ভিত্তিভূমি আগেই ছিল এবং পশুর আগেই পোষা ছিল, সব কিছু? এমনটা কি হয়েছিল? মানুষকে কি এই সব কিছু নিজেদেরই ফিগার আউট করতে হয়েছে? হ্যাঁ, জান্নাতে আপনাকে উঠতেও হবে না, ফল আপনার কাছে চলে আসবে। কিন্তু এই দুনিয়াতে আপনাকে কি করতে হবে? একটি বীজ বপন করতে হবে, তাকে বড় হতে দিতে হবে, অবশেষে আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন, তাই না? আর আপনাকে নিজেকে রক্ষা করতে হবে। আপনি শুধু বলতে পারবেন না আল্লাহ আমাকে রক্ষা করবেন, আমাকে আবহাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। না, আপনাকে নিজেকে উপাদানগুলো থেকে রক্ষা করতে হবে। আল্লাহ আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিবেন, আল্লাহই তো রাজ্জাক, আমি শুধু দোয়া করেছি, এখন এই দোয়া শেষেই আমার একটা 4 বেডরুমের বাড়ি হয়ে যাবে। না, আপনাকে উপার্জন করতে হবে, আপনাকে বানাতে হবে, এটা কঠিন কাজ, তাই না? আর যখন মানুষ কঠিন কাজ করে তারা চেষ্টা করে, কারণ এই দুনিয়াটা ছিল আমাদের নিজেদের বেঁচে থাকার উপায় খুঁজে বের করার জায়গা। আর যখন আমাদের বেঁচে থাকার উপায় বের করতে হয়, আর আপনি নিজের জন্য খাবার বাঁচানোর চেষ্টা করছেন, আর আপনি অন্য কাউকে দেখছেন যার আপনার চেয়ে বেশি খাবার আছে, আপনার মনে হয় ওর কাছে কেন বেশি খাবার, এবং এটা কিছু ফাসাদ শুরু করে। অথবা কিছু লোক এসে আপনার খাবার থেকে একটু নিয়ে নেয়, আর আপনি বলেন, হেই, ওটাতে হাত দিও না, ওটা আমার, এখান থেকে সরে যাও। আপনি ছেলে মেয়েদের স্কুলে এটা করতে দেখেছেন, যখন ছেলে মেয়েদের নিজেদের ডেস্ক থাকে আর পাশের বাচ্চারাও ডেস্ক থাকে, আর পাশের বাচ্চাটা তার পেন্সিল বক্সটা একটু অন্যজনের ডেস্কের রিয়েল এস্টেটে রাখে, তখন সে বলে, এটা আমার ডেস্ক। বুঝেছেন? আমরা নিজেদের এলাকা নিয়ে খুব সচেতন হয়ে যাই। আল্লাহ আমাদের এই পৃথিবীতে রেখেছেন এবং তিনি আমাদের ছেড়ে দিয়েছেন নিজেদের বেঁচে থাকার উপায় বের করার জন্য। এটা নিজে সমাধান করো। এটা স্থাপত্যকলা কিভাবে করতে হয় বের করো, প্রযুক্তি বের করো, কিভাবে পোশাক বানাতে হয় বের করো, কিভাবে খাবার ফলাতে হয় বের করো, কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয় বের করো। এই জিনিসগুলো বের করো, তুমি এটা করতে পারবে। তারা এগুলো বের করার জন্য যথেষ্ট ভালো। আমি আপনাকে এটা কেন বলছি জানেন? কারণ এটা মানুষের একটা অসাধারণ গুণ। আমরা সমস্যা সমাধান করতে জানি, তাই না? আমরা সমস্যা সমাধান করতে জানি। আমরা একটা সমস্যা দেখতে জানি এবং আমরা ভাবতে জানি যে এই সমস্যা সমাধানের জন্য আমরা কি করতে পারি। আর আল্লাহ আপনাকে উত্তর বলে দিবেন না। আল্লাহ আপনাকে সরঞ্জাম দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন এটা নিজে সমাধান করার। মুসলিম তরুণদের এটা শোনা দরকার, কারণ তারা আমার কাছে এসে বলেই থাকে, উস্তাদ আমি জানি না কি করতে হবে, বলুন আমি কি করতে পারি। আমি বলি, আমি তোমাকে একা ছেড়ে দেব যেমন আল্লাহ দিয়েছিলেন যখন তিনি তোমাকে এই পৃথিবীতে রেখেছিলেন। এটা নিজে সমাধান করো। তুমি সক্ষম। তোমার ভেতরে সক্ষমতা এতটাই শক্তিশালী যে সমস্ত ফেরেশতাদের সেই সক্ষমতার প্রতি সিজদা করার আদেশ দেওয়া হয়েছিল। আর তুমি কিভাবে ভাবো যে তোমার যথেষ্ট সক্ষমতা নেই? তুমি কিভাবে এটা ভাবো?
তুমি এতটাই শক্তিশালী যে তোমাকে এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয়েছে এবং নিজের পছন্দমতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে। তো এটাই আমাদের